এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিন্টারেস্টে এই ফুলের শেপের ক্লে ট্রেগুলো দেখে আমার ভীষণ বানাতে মন চাচ্ছে, বাট বানাতে গিয়ে দেখি আমার কাছে এত হিউজ পরিমাণের ক্লে নেই। তাই আমি কি করি, ক্লের একটা সাবস্টিটিউট ভার্সন তৈরি করে নিই। এর জন্য আমার লাগবে জেমসের টাইলস পুট্টি বা যে কোনো ব্র্যান্ডের টাইলস পুট্টি। সেখান থেকে আমি অনেকটা পরিমাণ টাইলস পুট্টি নিয়ে নিই। এই টাইলস পুট্টিটা আমি 1 কেজি কিনেছিলাম, 90 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর যে কোনো হার্ডওয়্যার শপে এটা তোমরা পেয়ে যাবে। এটার সাথে আমি কিছুটা ফেভিকলের গ্লু নিই, তারপরে দুইটাকে একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিই। মিক্স করার পর সামান্য সামান্য পানি নিয়ে আমি এটাকে একটা ডো বানাবো। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, মনে রাখতে হবে, না হলে এটা কিন্তু একদম পানি পানি হয়ে যাবে, তখন আর এটা দিয়ে আমরা কিছু বানাতে পারবো না। তো ডোটা একটা পর্যায়ে যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন বুঝতে পারবো আমার ক্লেটা এখন কাজ করার জন্য রেডি। তবে এটা দিয়ে কাজ করার আগে আমি খানিকটা তেল নিয়ে নিব আমার হাতের মধ্যে, নিয়ে পুনরায় ক্লেটাকে আমি আরেকটু মথে নেব। এতে করে এই ক্লেটার ময়েশ্চার নষ্ট হবে না। দেন এটাকে আস্তে আস্তে হালকা প্রেস করে একটা মোটা রুটি বানাবো। খুব বেশি পাতলা করা যাবে না। এটা যখন হয়ে যাবে, তারপর আমি আগে থেকে একটা কাগজের মধ্যে ফুলের শেপ এঁকে কেটে রেখেছিলাম, সেটাকে এটার উপর বসিয়ে একটা পেপার কাটারের সাহায্যে ডিজাইনটাকে কেটে ফেলবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লে না, বাট ইউ উইল গেট এ রেজাল্ট লাইক ক্লে। তবে আমি বলবো এটা দিয়ে বড় কিছু বানানো যাবে, বাট আমরা মডেলিং ক্লে দিয়ে যেমন ছোট ছোট ডিটেলস অ্যাড করতে পারি, এই ক্লে দিয়ে কিন্তু আবার সেটা তৈরি করা যাবে না। বাট তোমরা যদি এরকম বড় কোনো অবজেক্ট বানাতে চাও, দেন ইউ ক্যান ইজিলি ইউজ দিস অ্যাজ এ ক্লে সাবস্টিটিউট ভার্সন। তো কাট আউট করার পর এক্সট্রা যে ক্লের অংশটা থাকে, সেটা দিয়ে আমি এরকম একটু হালকা মোটা লতি বানাবো। সেটাকে আমি আঙ্গুলে সামান্য পানি দিয়ে ভিজিয়ে ফুলের যে পাপড়ির শেপগুলো, সেটার সাইড দিয়ে একটু একটু করে ভাবে লাগিয়ে, তারপরে আমি ক্লের লতিটা দিয়ে সম্পূর্ণ ফুলের সাইডগুলি এভাবে ফিল করে দিব। ফিল করে দেওয়ার পর এই ক্লে ট্রেটার সম্পূর্ণ সারফেসটাকে এখন আমার আঙুলটাকে সামান্য পানিতে ভিজিয়ে আমি স্মুথ করব, হালকা প্রেস করে ঘষে ঘষে এটার যত অমসৃণ জায়গা আছে সেটাকে মসৃণ করে নেব। আর এটাকে ভালোভাবে শুকানোর জন্য সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে শুকানোর পরে আমার ক্লে ট্রের ফাইনাল লুক। খুব সাবধানে এটাকে আমি উঠিয়ে ফেলবো, অ্যান্ড it is the final look and I am really impressed with it. প্রথমে আমি বলে রাখছি, এটার মধ্যে তোমরা নিশ্চয়ই কিছু স্ক্র্যাচ দেখতে পারছো। এটা স্বাভাবিক, কারণ এটা কোনো মডেলিং ক্লে না, তাই এতটুকু স্ক্র্যাচ থাকবেই নিশ্চিত। এটা তোমরা ধরে রাখতে পারো। বাট এটা দিয়ে যে আমি ফাইনাল রেজাল্ট পেয়েছি, সেটা নিয়ে আমি ভীষণ খুশি। এখন হলো রং করার পালা। রঙের জন্য আমি সাদা অ্যাক্রিলিকের সাথে রানী গোলাপি কালারে অল্প একটু মিক্সার করে এরকম হালকা পিঙ্কের একটা শেড আনি, তারপর এটাকে ফুলের চারপাশে আমি এভাবে লাগিয়ে ফেলি। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমবার কালার করার পর ফিনিশিংটা খুব বেশি ভালো আসে না, কারণ আমি এটার উপরে কালার করার পূর্বে জেসো অ্যাপ্লাই করিনি, যার জন্য আমাকে পিঙ্কের আরেকটা কোট এটার উপরে আবার ফিল করতে হয়। এই জন্যই রং করার পূর্বে জেসোটা ইউজ করলে ভালো হয়। সেক্ষেত্রে দেখা যেত আমি যদি একবারই পিঙ্ক কালার করতাম আমার হয়ে যেত। তো এইভাবে করার পর ফুলের মাঝখানে আমি হলুদ রঙের অ্যাক্রিলিক কালার করি, আর এই রংটাকে খুব ভালোভাবে শুকাতে দেই। আর রংটা যখন শুকিয়ে যাবে, তখন এইটার উপরে বার্নিশের আরো একটা কোট অ্যাপ্লাই করে বার্নিশটাকেও ভালোভাবে শুকিয়ে ফেলি। তো তৈরি হয়ে গেল আমার কিউট দেখতে ফ্লাওয়ার শেপের ক্লে ট্রে, তাও আবার কোনো দামি ক্লে ইউজ না করে। তো তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এমন আরো সব ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।